ভালো লাগে নজরুলের এই অনুভূতি শূন্য পাতার নতুন আজকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এখন স্বাগত ভাষণ আজকে এই নজরুল জয়ন্তী উপলক্ষে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষা বিভাগের বিশেষ মাননীয় এবং সকলের শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত দাস মহাশয়। ওনাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানটায় ওরা এসে আবার বসবে, কেউ তোমরা এগোবে না, মনে থাকে জানো। প্রথমে ঠাকুরমা স্বামীর চরণে প্রণাম নিবেদন করি। আমাদের রামকৃষ্ণ মঠ গ্যাপের ভারপ্রাপ্ত মহারাজ স্বামী বিদ্যুৎনন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং আমাদের রামকৃষ্ণ মঠ রামপুরের অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য সাধু সন্ন্যাসীবৃন্দের চরণে প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত সহশিক্ষক শিক্ষাকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের দিনে আগত সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আমাদের গ্যাপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ একটা বিশেষ দিন। আজকের 1899 খ্রিস্টাব্দে 24শে মে আমাদের এই ধরাতলে আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। সাহিত্যের গগনে যখন রবি পূর্ণ কিরণে প্রতিভাত, সেই সময় ধূমকেতুর মতো আবিষ্কার হলেন নজরুল ইসলাম। সাহিত্যের আকাশে তার আবিষ্কারের সঙ্গে সঙ্গে সাহিত্যের পুরো ভাষাটাই পাল্টে গেল। এতদিন আমরা যে ধরনের লেখনী আমরা দেখে এসেছি বা পড়ে এসেছি, তার লেখনীর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা বিদ্রোহী ভাব তৈরি হলো। তিনি হয়ে উঠলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার লেখা বিখ্যাত যে কবিতাগুলো যদি আমরা পড়ি, আমাদের মধ্যে একটা আলাদা শক্তি জাগরিত হয় এবং সেই সময় তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আরো প্রাণবন্ত করলেন তার লেখা অগ্নিবীণা, বিশের বাসীর মতো বিখ্যাত লেখার মধ্য দিয়ে। আজ আমরা সশ্রদ্ধ তার চরণে প্রণাম নিবেদন করি এবং আমরা আরো চেষ্টা করব নজরুল ইসলামকে ভালোভাবে জানতে এবং বুঝতে। সেই জন্য আমরা বিশেষ করে তার লেখা যে বিখ্যাত বই সঞ্চিতা, এটা আমরা সবাই মিলে পড়বো এবং জানবো যে নজরুল ইসলামের লেখনের মধ্যে কি শক্তি ছিল। তার প্রত্যেকটা লেখার মধ্যে এতটাই শক্তি যে আমাদের মধ্যে একটা বিরাট শক্তি সঞ্চার করে এবং জাতীয়তাবোধের বিকাশ ঘটায়। তার লেখা ছিল সাম্যের লেখা, তার লেখা ছিল মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার লেখা। তাই আমরা আবারও তার চরণে আমরা প্রণাম নিবেদন করি। এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের মাত্র রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের টিচার কাম ম্যানেজার শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত দাস মহাশয়। এরপর আমরা একটু ছন্দ পরিবর্তন করে নেব। আমরা কথায় সুরে কবিতার কোলাজে তালের মাধ্যমে আমরা কবিতার অনুষ্ঠানে থাকবো এবং বিদ্রোহী কবির চেতনায় বলব, আয় চলে আয় রে ভূপতু, আধারের বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গে শিরে উড়িয়ে দিত বিজয় কেতন। আর আসুন আমরা বিজয় কেতনে উড়িয়ে যাবো। এই তো কবিতার কোলাজ অনুষ্ঠানে যারা থাকছে, সানিয়া খাতুন, অরুণিমা পাত্র, অনুষ্কা মালি, অনুশ্রী হাতি, সুপ্রিয়া ধারা, বর্ণিতা হাজরা, কাশীনাথ উপাধ্যায়, কৌস্তব সাঁতরা এবং দেবাশিস রায় এবং তবলার সঙ্গত থাকছেন শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয় এবং এদেরকে সহযোগিতা হাত এবং শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শিক্ষিকা, সাংস্কৃতিক শিক্ষিকা বন্দনা দাস মহাশয় এবং বিদিশা দাস মহাশয় এবং তার সঙ্গে মার্গদর্শনে থাকছে শ্রীযুক্ত সুকুমার মান মহাশয়। বড় বড় চেয়ে নেব।
কাজী নজরুল ইসলামের আগমনের পূর্বে মুসলিম লেখকরা ছিল কোণঠাসা, দুর্বল, অসন্তুষ্ট। নজরুলের আবির্ভাবে তাদেরকে গড়ে তুলল আত্মবিশ্বাসী ও অভিজাত। কিন্তু নজরুল কোনো ধর্মের কবি নন, তিনি সকলের কবি। তার বহুমুখী প্রতিভা তাকে সকলের কবি করে গড়ে তুলেছে। তাই আমরা নজরুলের কিছু ছড়া ও কবিতা আবৃত্তি করছি। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠো রে, ওই ডাকে ছুঁই শাকে ফুল খুকি ছোট রে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, স্যাজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে, তার গান তার ভাসে ভোর বাতাসে, গুল 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 শীষ দেয় পুষ্পে, এইবার খুকুমনি উঠবে, তুলি হাল তুলি পার ওই তরি চলল, এইবার খুকু চোখ খুলল, আর সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে, তুষি বর মাগরে, তুষি বর মাগরে। সকালবেলা থেকে উঠে হাত মুখ ধুয়ে আমরা পুঁথি পড়বো, ঠিক কথা। কিন্তু আজ আমরা এখানে এসেছি আবৃত্তি করতে। এতক্ষণ আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের প্রবাদ। এসো তাহলে আজ আমরা তার ছড়া কবিতায় মাতি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, তাই ভোটকা পেতো খাও একা পাও, যেথায় যেত বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে হলো, তবে যে বাড়ি লেবু যে পুটুস পাটুস চাও, ছোটা তুমি তোমার সঙ্গে আই আমার যাও, কাঠ বেড়ালে বাঁচড়ি মুখে মার মোচড়ে নিয়ে, দেখি তবে রাঙাদাকে ডাকো দেবে ঢের, পেয়ারা দেবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা, কুকুমো চোখে গাবুস গুবুস, একলাই খাও হাকুস হুকুস, পেটে তোমার তিলে হবে কুড়ি গুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠ বেড়ালে তুমি আমার ছোটি হবে বৌদি হবে, রাঙা দেবে তবে একটা পেয়ারা দাও না, এ রাত তুমি ম্যানটা ফুটো ফ্রকটা নেবে, জামা দুটো আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুপ, ও মা দেখে যাও, কাঠ বেড়ালে তুমি মরো তুমি কচু খাও। 1899 সালে 24শে মে কাজী নজরুল ইসলামের জন্ম বর্তমানে চুরুলিয়া গ্রামে। অনেক ফুলের মাঝে কবির ছড়ায় বিখ্যাত সে একটি বিশেষ ফুল ঝিঙে ফুল। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া, ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল, গুলমে বর্ণে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল পাতার দেশে পাখি বাঁধা
সেটি হলো লিচু ফল। তার একটি ছড়ায় চুরি করলে শাস্তি পেতে হয়, চুরি করা পাপ, সেটি আমরা জানতে পারি লিচু চোর ছড়ায়। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সেটি বাস করলে তারা বলি থাক একটু দাঁড়া। পুকুরে ওই কাছে না লিচুরে গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাটতে নিয়ে গাছে গোজে চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সারাত জোরে। কবি পর মালির ঘাড়ে সে ছিল গাছের নাড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুঃসার, দিলে খুব কিলো খুশি, একদম জলসে খুশি। আমিও বাগিয়ে ঠাকুর, সে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে নিম্নু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ভাই শেয়াল কোথা, ছেলেটা দাঁড়িয়ে হোতা। দেখেছে আজকে ওঠা, কুকুরও তুলল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে হাসিলের ফকলে বলে, দুটিকে বসের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কাঠমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নাম ইলিশা, কুকুরের চামড়া খেঁচা। সে কি ভাই যায় রে ভুলা, মারির ওই পিছনে ভুলা। কি বলিস ফের হত্যা, তৌবা না খপ্তা, তৌবা না খপ্তা, তৌবা না খপ্তা। মাঠ পার উল্লাসে, শিশু সুখে উল্লাসিতে থাকবো মোরা সবার পাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ডাব্য গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে পান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ারে ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শোষলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। তুললো সাগরে তুললো আকাশ, ছুটলো বাতাস গগন ছেটে। চক্র ছোটে পিনাক পাড়ির সুল আসে, ওই দুঃখে দুয়ার উল্টাতে চায়। সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আজ পক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শোষলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন। পড়া শশক শিমুল খায়, থাক লাগে ওই দিক পাশে গো দিক বালিকার পিঠ পাশে। আজ রঙ্গন এলো রক্ত প্রাণে রঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপে সুন্দরী ওই আসলো তত সুন্দরী। কারুর গায়ে বুকটা রাখুন, কেউ বা আগুন কেউ মানিনি, চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর। আসলো বাধা বন্ধু হারা ছন্দ মাথন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আসে শিউলি শিথিল, হাসলো শিশির দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু। বিশ্ব ডুবান আসলো তুফান, বুঝলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সত্য জাত জড়ায় মরা, বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা। হর্ষ যেন পাগলা সে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। 1973 সালে 29শে আগস্ট ঢাকা শহরে প্রয়াত হলে কাজী নজরুল ইসলাম, কিন্তু রবীন্দ্রনাথের পরে। এই কবিকেও আমরা চিনতে করিনি ভুল। চল চল চল
সকলের ভালো লাগলো তো? আমরা সবাই সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠলাম কিনা? কি উত্তর নেই কেন? চলছে আমাদের নজরুল জয়ন্তী উৎসব। আমরা ছিলাম ছন্দের মধ্যে সঙ্গীতের এবং কথার গানের মধ্যে। এখন একটি অনুষ্ঠানে ছন্দপতন আমরা শুনে নেব। কাজী নজরুল ইসলামের জীবন এবং তার কার্যকারিতা এবং কর্ম সম্পর্কে দু চার কথা বক্তব্য অনুষ্ঠান। এখন মঞ্চে বক্তব্য রাখবেন আমাদের এই শিক্ষা বিভাগের ছাত্র সঞ্জীব মন্ডল। সঞ্জীব মন্ডল, তুমি মঞ্চে চলে এসো। আমাদের এখনকার অনুষ্ঠান বক্তব্য অনুষ্ঠান। খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন সঞ্জীব মন্ডল। কাজী নজরুল ইসলাম যখন তার প্রথম দিকের জীবনী যখন আমরা পড়ি, তার তখন সাম্যবাদী চেতনায় কিছু আমাদের মধ্যে অনেক ধরনের কথা তিনি গাঁথিত করে গেছেন এবং শেষ জীবনে তার সেই বিদ্রোহী চেতনা আমাদের মধ্যে যেন বারবার সমবেত কণ্ঠে বলতে চাই, বলবীর বড় উন্নতম সে হচ্ছে সন্দীপ মন্ডল। প্রথমে স্বামী প্রেমানন্দ মহারাজজিকে প্রণাম। কাজী নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। আজ 11ই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সেই উপলক্ষে আমি তার সম্পর্কে কিছু কথা সবাইকে জানাতে চাই। অবিভক্ত বর্ধমান জেলায় আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে ইংরাজি 1899 খ্রিস্টাব্দে 24 মে মঙ্গলবার নজরুল জন্মগ্রহণ করেন। এক দরিদ্র সম্ভ্রান্ত মুসলমান পরিবারে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন। জন্মলগ্ন থেকে ভাগ্যের মৃত্যুর কথাবাতে জর্জরিত মুখ্য মিত্রা শৈশবে প্রথম থেকেই তাকে কঠোর জীবন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। 10 বছর বয়সে মুক্তপে নির্ণয় প্রথম প্রাথমিক পরীক্ষা পাশ করে ওই মুক্তপেই 1 বছর পড়ান। বাল্যকালে সাধু সন্ন্যাসী বাউল দরবেশ প্রভৃতির সঙ্গে লাভ করেন ভালোবাসেন কাজী নজরুল। মাত্র 11 বছর বয়সে লেটার দলে গান রচনা করে অর্থ উপার্জন করতেন তিনি। এক সময় তিনি আসানসোলের এক মুদির দোকানে 5 টাকা বেতনে কাজ করেন। এই সময় আসানসোলের দারোগা রফিউল্লাহ তাকে ময়মনসিংহ জেলার পিসারের প্রথম বিশ্বযুদ্ধের সময় সিয়ারসোল রাজ হাই স্কুলের আহ্বানে সৈনিক বৃত্তি নিয়ে 49 নং বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে 1917 থেকে 19 খ্রিস্টাব্দ সেনাবাহিনীতে ছিলেন। তিনি ব্রিটিশ গ্রামফোন কোম্পানিতে কম্পোজার ও ট্রেনার হয়েছিল। এই সময়ে তিনি গায়ক, সুরকার, গীতিকার হিসাবে প্রতিষ্ঠিত
হয়েছে। আমাদের পক্ষ থেকে ওর এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। একটু হয়তো ওর পাটে ভুল ত্রুটি এবং জীবের জড়তা আছে, তার জন্য আমরা দুঃখিত, এবং এটাই আমাদের মাথায় রাখতে হবে যে ওর প্রথম এই মঞ্চ, সেখান থেকে আমরা বড়রা ওর ত্রুটির জন্য আমরা ওকে মার্জনা করি এবং আশা প্রকাশ করি ও ভবিষ্যতে এই যে ওর চেষ্টাটা নিয়ে ও বড় হয়ে উঠবে। এখন আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জ্ঞানগর্ভ কিছু কথা, তার জীবনের আত্মকথা আমরা শুনে নেব। আমাদের সম্মানীয় এবং বিশিষ্ট আমাদের এই শিক্ষা বিভাগের সঙ্গে যিনি জড়িত, সেই শিক্ষক বিশ্বনাথ সিংহ রায় মহাশয়ের কাছ থেকে ওনাকে আমরা মঞ্চে আহ্বান এবং স্বাগত জানাই। কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে দুটার কথা আমরা শুনে নেব। বক্তব্য রাখছেন বিশ্বনাথ সিংহ রায় মহাশয়। নাগপুরের এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বিপ্লবী কবি নজরুল ইসলাম সম্বন্ধে কিছু বলবার জন্য আমাকে একজন বললেন। আর এই যে ফটোটা তোমরা দেখছো, কি আপনারা দেখছেন, এনাকে দেখবার জীবিত অবস্থায় আমার সুযোগ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1974, 1974 সালে বাংলাদেশের ধানমন্ডিতে। আমি গিয়েছিলাম একজন সামাজিক কর্মী হিসাবে, তখন আমি স্টুডেন্ট, এবং বাংলাদেশ প্রথম স্বাধীনতা পেয়ে তারা এই তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি তখন ওই বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন আমাদের বিপ্লবী কবি নজরুল ইসলামকে। আমি যখন ওই ধানমন্ডিতে পৌঁছালাম, বাংলাদেশে ছিলাম, এবং একজন আমায় জানালেন কি আপনাদের দেশের বিপ্লবী কবি নজরুল বর্তমানে আমাদের বাংলাদেশে আছেন এবং তিনি ধানমন্ডিতে আছেন তৎকালীন প্রধানমন্ত্রী কয়েকটা বাড়ির পরেই। আমার তো পশ্চিমবাংলায় জন্ম, উনি পশ্চিম বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, অনেকেই বলেছেন, কিন্তু ওনাকে দেখবার মতন সুযোগ এই বাংলার মাটিতে আমার হয়নি। তো আমি যখন এই কথা শুনলাম, তখন আমি একদম গত 1974, আজ থেকে অলমোস্ট 50 ইয়ার্স ব্যাক, 50 বছর আগে, এইবার 50 বছর আগে আমি তখন যাচ্ছি, আমার সঙ্গে অনেকজন ছাত্র নেতা ওখানকার ছিলেন, গিয়ে দেখলাম ঠিক এই যে ফটো, উনি বসে আছেন আর ওখানে গান হচ্ছে, কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদি, আর ওনার গলা দিয়ে একটা ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে, আর চোখগুলো দেখে মনে হচ্ছে কি যে উনি যেন আমার হৃদয়ে দেখছেন, আর ফতুয়া পড়ে আছেন, হাতগুলো এরকম মানে খুব শক্তিশালী হাত ছিল। আমি তো গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েই রইলাম, অনেক মানুষ এসেছেন ওনাকে দর্শন করবার জন্য, তারপরে আমি ওনাকে সষ্টাঙ্গে প্রণাম করলাম। এই অনুভূতি কোন রকম কোনো বাক্য নেই যে আমি এটা প্রকাশ করতে পারবো। দিস ইজ আনএক্সপ্লিকেবল অ্যান্ড ইনএক্সপ্রেসিবল। তো আমার সেই 50 বছর আগে যখন বিপ্লবী নজরুলকে আমি দেখলাম, আমার মনে যে আনন্দ, মনে যে অনুভূতি, সেটা এখনো রয়েছে। তাই যখনই আমি ওনার ফটোটা দেখি, একদম সেম পিকচার, তখন উনি 1976-এ পরলোকগমন করেছিলেন, তার কয়েক বছর আগেই ওনাকে আমার দেখার সুযোগ হয়েছিল। তো এই সুযোগটা আমি মনে করি আমার যতগুলো অধ্যায় আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলবো যে বর্তমানে যে আমরা ছাত্রছাত্রী বিপ্লবী কবি নজরুল ইসলামের কবিতা
আমরা যেন প্রত্যেকে কিছু না কিছু করি। অনেক শিক্ষার ব্যাপার আছে। উনি ইংরেজকে, আমি ইংরেজের দেশেও গেছি, সেই ইংরেজকে উনি কাঁপিয়ে দিয়েছিলেন বলে ওনাকে অসুস্থ করে দেওয়া হয়েছিল। উনি যাতে না লিখতে পারেন, উনি যাতে না বলতে পারেন, তৎকালীন ইংরেজ সরকার ওনাকে প্রতিবন্ধী করে দিয়েছিলেন, যার জন্য ওনার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোতো না, উনি কোনো কিছু আর লেখাটা ওনার বন্ধ হয়ে গেছিল। সেই মানুষটিকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, ভালো থাকবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই অনুভূতির কথা আমি শেষ করলাম। আমাদের সকলের পক্ষ থেকে বিশ্বনাথ বাবুকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। নজরুলের চিন্তা ভাবনার এবং পর্ষে বিশ্বনাথ বাবু যেমন ধন্য হয়েছেন, ওনার পর্ষে আমরা সকলে আজকে আলোকিত হলাম। কারণ নিজের চোখে দেখা এবং অনুভূতি দিয়ে দেখা দুটোর তফাৎ কিন্তু রয়েছে। তবুও আমরা সকলেই বিশ্বনাথ বাবুর যে মনের কথা তিনি আমাদের সকলের সামনে শেয়ার করলেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষা বিভাগেরই শিক্ষক সুখদেব দাস মহাশয়। ওনাকে মঞ্চে আহ্বান জানাই। আমরা আছি বক্তব্য অনুষ্ঠানে। এখন বক্তব্য রাখবেন সুখদেব দাস মহাশয়। এই দুপুরে প্রথমে ঠাকুর, মা, স্বামীজি, স্বামী প্রেমানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে, যার জন্মদিন আজ আমরা পালন করছি। আজকে কার জন্মদিন? কে ছিলেন তিনি? একজন কবি, বিদ্রোহী কবি তাকে বলা হয়। তার জীবনীটা খুব কিন্তু আরামের বা স্বাচ্ছন্দ্যের ছিল না। তোমরা হয়তো অনেকে জানো না, আবার অনেকে জানো। এর আগে সদ্য মাস্টারমশাই বললেন উনি কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছেন, কত দারিদ্রতার মধ্যে সংগ্রাম করে উনি বড় হয়েছেন। আমি আরেকটু পরিষ্কার করে বলি, তার জীবনটা কিরকম ছিল জানো? তিনি জন্মেছিলেন অত্যন্ত দরিদ্র এক মুসলিম পরিবারে। তাই দারিদ্রতার সঙ্গে প্রথম থেকেই তাকে সংগ্রাম করে বড় হতে হচ্ছিল। কিন্তু এই দারিদ্রতার প্রসাদ আরো বেড়ে গেল যখন খুব অল্প বয়সে তিনি তার বাবাকে হারালেন। একে দরিদ্র পরিবার, তার উপর বাবা রোজগারের লোক, তিনি চলে গেলেন। চরম দারিদ্রতার মধ্যে ডুবে যেতে হয়েছিল তাকে। তাই তার পড়াশোনা বেশি দূর হয়নি। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এখন তোমরা যারা 5-6-এ পড়ো, তোমাদের যে বয়স, এই বয়স থেকে তাকে রোজগারের জন্য চিন্তা করতে হয়েছিল। তিনি কি করেছিলেন? তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পাস করলেন, কত বয়স, সেই বয়সে তিনি সেখানে পাস করে সেইখানে কিন্তু 1 বছর পড়ান কিছু পয়সা রোজগারের জন্য। তারপর যখন তোর বয়স হচ্ছে 11 বছর, অর্থাৎ তোমাদের যে 5-6-এর ছেলে মেয়েদের যে বয়স, এই যখন তার বয়স, তৎকালীন দিনে নেটোর দল বলে একটা দল ছিল। ওই এখন যেমন তরজা, প্রতিগান ইত্যাদি হয় না, সেই টাইপের একটা দল ছিল। সেখানে গান লিখে দিতে হতো, গান দিয়ে মূলত অনুষ্ঠানটা চলত। তো তিনি প্রথম থেকে খুব ভালো গান লিখতে পারতেন, কবিতা লিখতে পারতেন, আর ভালো গানও গাইতেও পারতেন। তো সেই নেটোর দলে তিনি গান লিখে পয়সা রোজগার করতেন।
তারপরে এক রোগীর দোকানে কাজ, নানান তার দারিদ্রতার সঙ্গে কঠোর জীবন সংগ্রাম করে তিনি বড় হচ্ছেন। তারপর মাঝে তিনি আর একবার ভর্তি হলেন এক শহীদের ব্যক্তির সৌজন্যে, তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন, কিন্তু তখনও কিন্তু সেই একই কারণ, দারিদ্রতার কারণে তার পড়াশোনা বেশি দূরে হলো না। আবার তিনি পড়াশোনা ছাড়লেন, আবার সেই রুটির দোকানে কাজ, 5 টাকা মাইনের বেতন, অনেকেই তোমরা জানো। তারপরে তিনি, খুব সংক্ষেপে বলছি, তিনি যখন 10ম শ্রেণীতে পড়েন তখন তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন, কিন্তু সেখানেও তিনি বেশি দিন কাজ করেননি, মাত্র 2.5 বছর ছিলেন। তখন তিনি অনেকটাই বড় হয়ে গেছেন, দেশের যে পরাধীনতার কষ্ট তিনি মর্মে মর্মে উপলব্ধি করছেন। তখন তিনি সেখান থেকে গান কবিতা লিখতে শুরু করলেন। পরে তিনি সেই সেনাবাহিনীর কাজ ছেড়ে পুরোপুরিভাবে বলা যায় দেশপ্রেমে মন দিলেন, দেশকে জাগিয়ে তুললেন। তার প্রত্যেকটা কবিতা গানের বলতে বলতে আমরা কিন্তু বিদ্রোহের সুর দেখতে পাই। মাত্র 22 বছর যখন তার বয়স, তিনি এক অসাধ্য সাধন করলেন, বিদ্রোহী এক কবিতা লিখলেন, যে কবিতায় দেশের যুব সমাজ জাগরিত হয়ে উঠল। ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেলেন, এই কবিকে যদি স্তব্ধ করা না যায় তাহলে কিন্তু দেশের যুব সমাজ কেঁপে উঠবে। ব্রিটিশ সরকার তাকে ধরে কারাগারে দিলেন, কিন্তু তার লেখনীকে বন্ধ করতে পারলেন না, তার মনকে স্তব্ধ করতে পারলেন না। সেই জগৎটাকে ধরে নিয়ে গেছে, তার অসাধারণ প্রতিভা ছিল, তিনি কথায় কথায় গান কবিতা লিখে ফেলতে পারতেন। অনেকে জানো, যখন পুলিশ তাকে শৃঙ্খলবদ্ধ করে ধরে নিয়ে যাচ্ছে, তিনি তখন হাতে পেন ছিল না, খাতা ছিল না, গাইতে গাইতে গিয়েছিলেন, শিকল পড়ার ছল মজুরের শিকল পড়ার ছল, এই শিকল পরে শিকল করে করবো বিকল। যখন তাকে কারাগারে লাগলেন, সেই কারাগারে হতে থাকতে বিখ্যাত গান, কারাগারে ও কপাট ভেঙে ফেল করবে ব্যাপার। এইভাবে তখন তিনি একের পর এক গান কবিতা লিখে চলেছেন। ঠিক সেই সময় তৎকালীন ব্রিটিশ সরকার হিন্দু ও মুসলমানের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন, ধর্মের দিকে তুলে বাংলাকে বিভাগ করতে চাইছেন। তার হৃদয় থেকে তিনি বাংলাকে বিভাগ করতে দেবেন না, হিন্দু মুসলিমের ঐক্যের জন্য তিনি অজস্র গান কবিতা লিখেছেন, এটা তোমরা জানো। মনে একই বৃন্দ রবি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার গান। এইভাবে তিনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির তার আপ্রাণ প্রয়াস করলেন। তিনি জাতিভেদ মানতেন না, তিনি ধর্ম মানতেন না, তিনি বড় গোড়ামি মানতেন না, তিনি মানবতার পূজারী ছিলেন। প্রত্যেকটা মানুষ সমাজ ঠিক যেমন বিবেকানন্দের মধ্যে যে চেতনা আমরা দেখতে পাই, তার মধ্যে আমরা সেই চেতনা দেখতে পাই। আমরা জানি রবীন্দ্রনাথ খুব বড় কবি, বিশ্বকবি। অনেকেই হয়তো জানেন না বা জানো না, তোমরা স্যারেরা জানেন, ছাত্র তোমরা যারা আছো তোমরা অনেকেই জানো না। রবীন্দ্রনাথ বেঁচেছিলেন 80 বছর, আর নজরুল ইসলাম বেঁচেছিলেন 77 বছর। তাহলে 80 বছর তিনিও খুব অল্প বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন, নজরুলও তাই। তো যদি 10 বছর বাদ দিই, তাহলে রবীন্দ্রনাথ প্রায় 70 বছর কাব্য চর্চা করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নজরুলেরও দুর্ভাগ্য, জীবনের অর্ধেক সময় তিনি লোক এক প্রকার অর্ধমার অবস্থায় তিনি ছিলেন। 1942 সালের পর থেকে তিনি আর কোনো কবিতা লিখতে পারেননি। তো তাছাড়া বলতে গেলে অনেক সময় লেগে যায়। তিনি যে মানবতা পূজারী ছিলেন, তিনি যে সাম্যবাদের জনক ছিলেন, তার একটা কবিতার মাধ্যমে কিন্তু অনেক পরিস্থিতি হয়ে যায় তিনি কে ছিলেন। কবিতাটা কিন্তু পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম দিয়েছেন কবি সাম্যবাদী।
গ্রামের সামনের দল যেখানে আছে এক হয়ে গেছে সব কথা ব্যবধান, যেখানে দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গ্রামের সামনের দল পার্সি জৈন ইহুদি সাঁওতাল বুধবারো কনফুসিয়াস চারবাক চলা বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে তাদের মজাকে যা খুশি পুঁতে আছে তার বউ, পুরাণ পুরাণ বেদ বেদান্ত বাইবেল সুবিদাস জন্মহস্ত গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেনই পণ্যস্ত মগজে ভালে চুল বেতনে তেলের দর কষাকষি কত ফুটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদোল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত তুষি চলে, হাসি চেয়ে নিতে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বনমে ঝোট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয় দুর্গালয়ে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জার এই হৃদয়, এইখানে বসেই সব পেল সত্যের পরিচয়। এই রণভূমি মাসির কিশোর গাভীরের মহাগীতা, এই মাঠে হল মেসের রাখাল নবীরা খোদার পিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সত্য মনে তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে। এই কন্দরে অরব দুলাল শুনিতে নাহবান, এইখানে বসি গাহিলেন তিনি পুরাণের সমগান। মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার, ধন্যবাদ। আমাদের সকলের পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ কিছু নতুনের কথা আমাদের উপহার দেওয়ার জন্য আমরা এখন চলে আসবো নৃত্য অনুষ্ঠানে পরিবেশন করবে এই শিক্ষা বিভাগের ছাত্র এবং ছাত্রীবৃন্দ। ছাত্র ছাত্রীবৃন্দ দ্বারা অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠান তার ওই লৌহ কপাল নৃত্যে যারা অংশগ্রহণ করছো তোমরা মঞ্চে চলে এসো। আমরা অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়ে যাবে। এই এটা নড়িয়ে দিও না তোমরা। নৃত্য অনুষ্ঠান কারার ওই লৌহ কপাল।
মধ্যে চলছে কাজী নজরুল ইসলামের শুভ জন্ম জন্মদিন। অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। ধন্যবাদ জানাই অনুষ্ঠানে এখন আবৃত্তি এবং তারপরে ধন্যবাদ জ্ঞাপন আমাদের শিক্ষক দেবেন সৌমিক চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানটি অগ্রসর দেবে। তার আগে আমাদের টিচার কাম ম্যানেজার শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত দাস মহাশয় তিনি অনুরোধ করলেন যে এই কবিতাটি আজকের জন্য খুবই উপযুক্ত কবিতা, তুই যদি করিস তাহলে খুব ভালো হয়। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। ঈশ্বর জগদীশ ভাই আকাশ পাতালে জুড়ে কিন্তু ফিরছ বনে জঙ্গলে তুমি পাহাড় ছেড়ে বুকের মানিতে বুকে ধরে তুমি খোঁজ তারি দেশ দেশ সৃষ্টি হয়েছে তোমা পানি চেয়ে তুমি আছো চোখ বুঝে সস্তার খোঁজে আপনারে তুমি আপন ফিরিছ খোঁজে ইচ্ছা ইচ্ছা অন্ধ আখি খোলে দেখো দর্পণে নিজ দয়া দেখিলে তোমারই সব অবয়বে করছি তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের করোনা কবির ভয় তাহারা খোদার খোঁজ পাইবে সেগুলো তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমার দেখিয়া আমার অবস্থা জন্মদাতার চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে রত্নাকরের খবর কাপড়ে কিছু না ওদের ভুলে উহারা রত্ন বনে উহারা রত্ন বনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্ন পরে ছেলে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তরে শাস্ত্র না থেকে দুধ দাও শাখা সত্য সিন্ধু জলে শাস্ত্র না থেকে দুধ দাও শাখা সত্য সিন্ধু জলে সত্য সিন্ধু জলে। নমস্কার। অনুষ্ঠানের জন্য একটা জোরে হাততালি। এরপর আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন, ধন্যবাদ জ্ঞাপন রাখবেন আমাদের আত্মীয় রামকৃষ্ণ মঠের শিক্ষা বিভাগের সহ শিক্ষক সুকুমার মান মহাশয়। সকলকে আরো একবার নমস্কার এবং যারা শ্রদ্ধেয় আছে তাদের সকলকে প্রণাম জানাই। সময় অনেকটা অতিক্রান্ত, আমরা সকলেই এখন ধৈর্যহারা এবং ক্ষুধায় কাতর। সেই কারণে আজকে এই ধন্যবাদ জ্ঞাপন যে বক্তব্য বেশি সময় নেব না। নজরুলের এই শুভ জন্মদিনে আমরা এই শিক্ষা বিভাগে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের
সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই এবং তাদের জীবনে বড় হয়ে ওঠার অনুপ্রেরণা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যেন সঞ্চয় করতে পারি। বিভিন্ন জায়গা থেকে যারা অতিথি শিক্ষক শিক্ষিকা আছে আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে ওনাদেরকেও শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। আজকের এই নজরুলের শুভ জন্মদিনে আমরা সকলেই আশা প্রকাশ করি যে আমাদের জীবন যেন বিদ্রোহীমুখী এবং জগৎকে চেনার মতো একটা উপযুক্ত শক্তি আমরা যেন এই কাজী নজরুল ইসলামের কাছ থেকে পাই। এই কথা বলে আবারও সকলের অনুমতি নিয়ে বড়দেরকে শ্রদ্ধা ভক্তি এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব এবং তারপর জয়ধ্বনি দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা সকলেই আজকে একটু জয়ধ্বনি দিই। আগে কবি কাজী নজরুল ইসলামের নামে আমরা সকলে একবার দিই, যেহেতু আজকে তার এই শুভ জন্মদিন। কেমন সকলে একসঙ্গে আমরা একই সুরে একই তালে আমরা বলব, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের জয়। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের জয়। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের জয়। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। জগৎ জননী শ্রীমা সারদা দেবী কি জয়। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহারাজ জি কি জয়। প্রধানন্দ মহারাজ জি কি জয়। গঙ্গা মাই কি জয়। সরস্বতী মাই কি। সকলকে আরো একবার ধন্যবাদ, নমস্কার। ক্লাস নেবে তারপর তোমরা লাইভ করে বেরিয়ে যাবে। এখন কেউ উঠবে না, এখন কেউ উঠবে না। যারা অনুষ্ঠান করেছো